ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনা ১ মাস পেরিয়ে গেলেও এখনও তার মরদেহ শনাক্ত হয়নি। এতে বাধাগ্রস্ত হচ্ছে তদন্ত কাজ। ইতিমধ্যে উদ্ধার হওয়া মাংস ও হাড় পরীক্ষা করে মরদেহ শনাক্ত করতে কলকাতার সিআইডি আনারের পরিবারকে ডেকেছে। ডিএনএ নমুনা দিতে চলতি সপ্তাহেই কলকাতা যাচ্ছেন আনার কন্যা ডরিন সহ ৩ জন। এমপি আনার ভারতে খুন হয়েছেন জানানো হলেও তার মরদেহ এখনও খুঁজে পাওয়া যায়নি। গুম করার জন্য মরদেহ টুকরো টুকরো করার কথা বলা হয়েছে। কিছু মাংসখণ্ড ও হাড় উদ্ধার করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে, কিন্তু এতদিনেও জানা যায়নি এসব আলামত আনারের কিনা। গোয়েন্দারা বলছেন এই মুহূর্তে এমপির মরদেহ শনাক্ত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। জানা গেছে উদ্ধার হওয়া মাংস ও হাড়ের ফরেনসিক প্রতিবেদন পেয়েছে কলকাতার সিআইডি। এরপরই ডিএনএ নমুনা দিতে আনারের কন্যা ডরিনকে ভারতে ডেকেছে তারা। আনারের পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে তারাও ভারতে যেতে প্রস্তুত। চলতি সপ্তাহের যে কোনো দিন আনার কন্যা ডরিন, তার চাচা ও এমপির পিএস আব্দুর রউফ ভারতে যাবেন। ৩ জনের ভিসাও হয়ে গেছে। এদিকে ৮ দিনের রিমান্ডে থাকা ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টুকে ৩ দিন পর কারাগারে পাঠানোর পর তদন্ত নিয়ে নানান বিতর্ক তৈরি হয়েছে। এতে খুনের পেছনে থাকা মূল পরিকল্পনাকারী কারা সেটা কবে জানা যাবে বা আদেও জানা যাবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। আনারের পরিবার বলছে মিন্টুকে বাঁচাতে ডিবি পুলিশকে চাপ দেওয়া হচ্ছে। সে একজন জেলা আওয়ামী লীগের সেক্রেটারি, সাধারণ সম্পাদক, তদবির আসতেই পারে। এখন কোথা থেকে করা হচ্ছে এটা তো আমি বলতে পারবো না, আমি কি করে বলবো? কিন্তু আমি জানছি, শুনছি, এবং আমাদের এলাকায়ও এগুলো সবাই বলা বলি করছে, এবং আমি নিজেও শুনছি যে অনেক বড় বড় জায়গা থেকে তদবির করা হচ্ছে, তাকে ছাড়ানোর জন্য পরিকল্পনা করা হচ্ছে, মানে প্রচেষ্টা করা হচ্ছে, অনেকে চেষ্টা করছে। যারা মূল খনি, যাদের সাথে এদের কমিউনিকেশন, যাদের সাথে টাকা লেনদেনের কথা হয়েছে, ফোনে কথা হচ্ছে, দেখা করছে, এই যে এইগুলো তদবির, এগুলো করলে তো আসলে মূল যে হত্যাকারী তাদেরকে তো আসলে ছাড়া পেয়ে যাবে, যেটা আমি বলতে পারি। শুধু তাই না, সাম্প্রতিক সময়ে এই হত্যাকাণ্ড নিয়ে ডিবি পুলিশের তৎপরতা কমে গেছে বলেও অভিযোগ তাদের। গোয়েন্দা সূত্র বলছে রাজনৈতিক, ব্যবসায়িক ও আদর্শিক এই ৩ ধরনের বিরোধের জেরেই খুন হয়েছেন এমপি আনার। হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিনের সঙ্গে আনারের ছিল ব্যবসায়িক বিরোধ। হত্যা মিশনে সরাসরি নেতৃত্ব দেওয়া চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহর সঙ্গে আদর্শিক এবং কিলারদের অর্থের যোগানদাতা ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর সঙ্গে ছিল রাজনৈতিক বিরোধ। আনারের বিরোধী পক্ষ একাট্টা হয়ে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার মিশনে নামে। দীর্ঘদিন আনার তাদের টার্গেটে ছিল, কিন্তু অত্যন্ত চতুর আনারকে কোনোভাবেই বাগে পাচ্ছিল না শত্রুপক্ষ। ফলে অপেক্ষা ছিল ঝোপ বুঝে কোপ মারার, যেন সাপও মরে লাঠিও না ভাঙে। এমন ছকে সাজানো হয় এমপি আনার হত্যার পরিকল্পনা। এই পরিকল্পনার অংশ হিসেবে আনারকে প্রলোভন দেখিয়ে কৌশলে ভারতে ডেকে নেয় কিলাররা। সুপরিকল্পিত এই হত্যাকাণ্ডের পেছনে একত্রে কাজ করেছে তার বিরোধী ৩টি পক্ষই। আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ ও তাদের জবানবন্দিতে এখন পর্যন্ত এমন তথ্যই পেয়েছে গোয়েন্দারা। মামলার অগ্রগতি প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা আদালতে এই বিষয়গুলো উল্লেখ করেছেন বলেও জানা গেছে। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।